সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ আমি রাস্তার পাশে একজন ছোটখাটো বলা চলবে না, একজন ব্যবসায়ী, ফুচকা ব্যবসায়ী। আমাদের ফুচকা একটি ঐতিহ্যবাহী খাবার, মুখরোচক খাবার। এটাকে আমরা অনেকেই পছন্দ করে থাকি। বিকেলের নাস্তা হিসাবে হোক, যে কোনো অনুষ্ঠানে হোক, আমরা ফুচকা খেয়ে থাকি। ঠিক এমনই একটি রাস্তার মোড়ে এক ফুচকা বিক্রেতার সাথে আমি আলাপ করতেছি। তাহলে শুনুন। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার নামটা কি জানতে পারি? মোহাম্মদ দুলাল। দেশের বাড়ি কোথায়? বরিশাল। এই ফুচকা বেচেন কতদিন ধরে? 13 বছর যাবত। 13 বছর পর্যন্ত এই ফুচকার সাথে জড়িত আপনি, তাই না? জি। আপনার ছেলে মেয়ে কত? ছেলে মেয়ে 4 জন। 4 জন। বড় থেকে ওরা কে কি করে তা আমি আপনার কাছে জানতে চাইব। আমার এক ছেলে মাদ্রাসায় পড়ে, কোরআনের হাফেজ হয়ে গেছে। তারপরে আর মেয়ে লেখাপড়া করে, আর বড় মেয়ে বিয়ে দিয়ে নিয়েছে। এটার উপরেই আপনি নির্ভরশীল? জি জি। ধন্যবাদ। আমরা দেখতেছি ছোট একটি ব্যবসা। আমরা অনেকে অনেক কিছু করি, রাস্তায় রাস্তায় ঘুরি। আমরা ব্যবসাকে মনে করি ছোট। ছোট মনে করার কিছু নাই, কারণ আমাদের দেশের লোকেরা কাজ করতে চায় না। কিন্তু এই এমন একজন লোক যিনি অত্যন্ত কষ্ট করে 13 বছর পর্যন্ত এই রাস্তার পাশে এই ফুচকা বিক্রি করে তার ছেলেকে বানিয়েছে একজন সম্মানিত হাফেজ, এবং মেয়ে ক্লাস 9-এ পড়ে, এবং অন্যরাও ছোট ছোট যথারীতি ক্লাসে পড়াশোনা করতেছে। আপনি ঘর ভাড়া দেন কত? 5000 টাকা। ধন্যবাদ। উনি এরপর ওনার থাকার জন্য ঘর ভাড়া 5000 টাকা, ছেলের খরচ, মেয়ের খরচ, সবার খরচ দিয়েও উনি এখনও টিকে আছেন। এই যে আমাদের দেশে কাজ করলে খাবারের অভাব হয় না, কিন্তু আমরা কাজ ছাড়া ঘুরে ঘুরে খাই আর সবাই গল্প করি। এই গল্প করার চেয়ে আমাদের উচিত কাজ করা। আর এই কাজ করার জন্যই ভাই, আপনি বলবেন এগুলোতে কি দেন? এগুলোতে সবকিছু দেওয়া আছে, শসা, এবার ওই বোম্বাই মরিচ, সবকিছু আছে। বোম্বাই মরিচ দিলে কি লোকে খায়? জি জি, অনেক পছন্দ করে। ছায়া নেয় নাকি? যারা না খায় তারা বলে দিয়েন না। আর এই টক পানিটা কি দিয়ে তৈরি? তেঁতুল। তেঁতুল 100% তেঁতুল। জি। অনেকেই বলে যে আমরা কেমিক্যাল দিয়ে টক তৈরি করে, এটা কতটুকু সত্য? হ্যাঁ, অনেকে টক লবণ দিয়েও ব্যবহার করে। এখন আপনি যদি দেন না, তার কোনো প্রমাণ আছে? জি, আমার একটা প্রমাণ আছে। আমি তেঁতুল দিয়ে ব্যবহার করি। সম্পূর্ণ তেঁতুল না? জি। যা কোনি আমাদের দেশে এই টক পানি তৈরি করার জন্য এটা একটা মুখরোচক খাবারের জন্য টকের প্রয়োজন। অনেকে বিভিন্ন কেমিক্যাল এসিড দিয়ে তৈরি করে, কিন্তু ওনার কাছে জানতে চাইলাম, উনি একটা সত্য কথা বললেন। ওনার কাছেই বললেন, কতটুকু সত্য তা আমি জানি না, উনি বললেন এটাকে আমি বিশ্বাস করে নিয়েছি। সম্পূর্ণ তেঁতুলের তৈরি একটি টক। এই টক পানি দিয়ে টক তৈরি করা হয়, এবং আলু এবং অন্য অন্য উপাদান দিয়ে তৈরি করা হয় এটার জন্য যেই আইটেম। আর এখানে আছে ফুচকা এবং শসা, সবকিছু ছোট্ট একটি দোকান, যার মাধ্যমে উনি সবাইকে পড়াশোনা করিয়ে সুন্দর জীবনযাপন করছে। ভাই, এতে কি আপনার খারাপ লাগে? না না, খুব ভালো লাগে। আপনি কি আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন? জি না, কিছু বলবেন না? না, আর কি বলবো? সবাই কাজ করুক, এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে? না না, কোনো মন্তব্য নাই? না না। যাক, আপনারা দেখলেন আমাদের এক ভাই ছোট্ট একটা দোকানে দাঁড়িয়ে, সব কাস্টমাররা এখানে দাঁড়িয়ে আছে, উনি সবাইকে নিজ হাতে তৈরি করে দিয়েছেন। দেখছেন, ফুচকা গুঁড়া করে তৈরি করে এবং অন্য অন্য মশলা দিয়েছেন এবং সবাই খাচ্ছেন। যাক ভাই, আপনাকে আমাদের